আজকের সব পত্রিকায় খালেদা জিয়ার চিকিৎসার খবরটি প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, খালেদা জিয়া কথা বলেছেন তবে এখনো সংকট কাটেনি, হাসপাতালে ভর্তি। প্রতিবেদনটিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার চিন্তা পরিবারের। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হবে। খবরটিতে আরো বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত 3 দিনের চেয়ে সামান্য উন্নতি হয়েছে, এখনো সামগ্রিক সংকট কাটেনি। টানা 4 দিন ডায়ালাইসিস দেওয়া হয়েছে। হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানানো হয়। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, ফেসবুক পোস্টে তারেক রহমান, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, পুলিশ কমিশনের খসড়ায় আমলাতন্ত্রের হস্তক্ষেপ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কমিশনের খসড়া নিয়ে পুলিশে ক্ষোভ। আর খসড়ায় বলা হয়েছে, কমিশন হবে সুপারিশ কেন্দ্রিক, ক্ষমতা হবে সীমিত, আইজিপি নিয়োগ সহ বদলি পদোন্নতির ক্ষমতা পাবে না। কমিশনের বাছাই কমিটির সভাপতি হবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রস্তাবিত কাঠামোতে আবার রাজনৈতিক প্রভাব তৈরির শঙ্কা। এতে আরো বলা হয়, উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ পড়ে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধিত খসড়ায়। এই খসড়া অনুমোদন করেনি উপদেষ্টা পরিষদ। আসছে সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত খবর, সাংবাদিকদের সিইসি তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প নিয়ে প্রকাশিত খবর, ভূমিকম্প নিয়ে ভুয়া তথ্যের ছড়াছড়ি, সামাজিক মাধ্যমে গুজব। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো গত এক সপ্তাহে 113টি বিভ্রান্তিকর তথ্য যাচাই করেছে। তার মধ্যে 45টি ছিল ভূমিকম্প নিয়ে। চালের বাজার নিয়ে আরেকটি বিশেষ প্রতিবেদনের শিরোনাম, বিশ্ববাজারে সর্বনিম্ন, দেশে চড়া চালের দাম। এতে বলা হয়, 2025 সালে বিশ্ববাজারে চালের গড় দাম এখন পর্যন্ত 31% কমেছে, আর দাম বেড়েছে দেশে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি, তবে স্থিতিশীল আছে। প্রতিবেদনটিতে বলা হয়, অবস্থার কিছুটা উন্নতি হলে বিদেশে নেওয়ার চিন্তা। 3 দফা কিডনি ডায়ালাইসিস, চিকিৎসকদের কথায় কিছুটা সাড়া দিয়েছেন, হাসপাতালে ভিড় না করার অনুরোধ। কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের অবস্থা নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, সোনাদিয়া দ্বীপে দখল, অবৈধ নির্মাণ। খবরটিতে বলা হয়, এই দ্বীপের পরিবেশ সংকটাপন্ন হয়ে পড়ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে প্রকাশিত খবর, এমপিও নীতিমালায় বড় পরিবর্তন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সম্মিলিত ব্যাংকের স্কিম ঘোষণা চলতি সপ্তাহে। 5 ব্যাংকের কর্মীদের বেতন ভাতা 20% কমানোর সিদ্ধান্ত। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত। যুগান্তরের প্রধান শিরোনাম, জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া, সব পথ মিশে গেছে যেখানে। প্রতিবেদনটিতে বলা হয়, ভোটের মাঠে বিরোধ থাকলেও খালেদা জিয়ার প্রশ্নে সবাই এক। এর পাশাপাশি তার শারীরিক অবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, উদ্বেগ উৎকণ্ঠায় দেশবাসী, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে অনেক কথাবার্তা চলছে। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দেশে ফিরতে সরকারের কোনো আপত্তি নেই। নির্বাচন ঘিরে খবর, নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এতে বলা হয়, মক ভোটিংয়েই অব্যবস্থাপনা, গলদঘর্ম ইসি। গতকাল আর্থকুয়েক অ্যাওয়ারনেস, সেফটি প্রোটোকল অ্যান্ড ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞদের বক্তব্য ঘিরে প্রকাশিত খবর, উদ্বেগ দেশি বিদেশি বিশেষজ্ঞদের, দেশে 9 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা। মাধ্যমিক স্তরের পাঠ্য বই ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 1 মাসের মধ্যে 18 কোটি বই ছাপানো চ্যালেঞ্জ। এনসিটিবির সচিবের উদ্ধৃতি দিয়ে এতে আরো জানানো হয়, বছরের শুরুতেই শিক্ষার্থীদের বই দেওয়ার চেষ্টা করছেন তারা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, খালেদা জিয়া এখনো সংকটাপন্ন। প্রতিবেদনটিতে ডাক্তার AZM জাহিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, খালেদা জিয়ার অবস্থা একই পর্যায়ে, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, খেলাপির সংকট কাটাতে 5 থেকে 10 বছর লাগবে, অর্থনৈতিক সম্মেলনে গভর্নর। এর পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবর, প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়ানো সমাধান নয়, মির্জা ফখরুল। ব্যবসায়ীদের ব্যাপারে মনোভাব পরিবর্তন দরকার।
উপদেষ্টা পরিষদের বিশেষ সভা নিয়ে প্রকাশিত খবর। উপদেষ্টা পরিষদের বৈঠক, বৈদেশিক অনুদান অধ্যাদেশ খসড়ার চূড়ান্ত অনুমোদন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর। চাঁদা ও দুর্নীতির কারণে বিনিয়োগে নিরুৎসাহ হচ্ছেন উদ্যোক্তারা। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চলছে বেশ কিছুদিন ধরে। এ নিয়ে প্রকাশিত খবর। চট্টগ্রাম বন্দর রক্ষায় আন্দোলন, ডিসেম্বরের শুরু থেকেই দফায় দফায় কর্মসূচি। সারা দেশে বিভিন্ন সড়ক মহাসড়কে চাঁদাবাজির ব্যাপক অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হাইওয়েতে ব্যাপক চাঁদাবাজি, নজরদারিতে ৩ শতাধিক পুলিশ। দৃষ্টি প্রতিবন্ধীদের ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি ব্যতিক্রমী খবর। এবার ব্রাহ্মণবাড়িয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের গান গাওয়া বন্ধ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা। তফসিলের পরই অভিযান। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশ জুড়ে শুরু হবে সাঁড়াশি অভিযান। এই অভিযান নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের পর ছক তৈরি চলছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, খালেদা জিয়ার স্বাস্থ্য, বিদেশে নিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অকেজো ইভিএম এর পেছনে মাসে খরচ ৩৩ লাখ টাকা, নির্বাচন কমিশন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান শিরোনাম করেছে আমার দেশ। এখনও সংকটাপন্ন খালেদা জিয়া, উদ্বিগ্ন দেশবাসী। এতে বলা হয়, বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি, আর বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই তাকে বিদেশে পাঠানো হবে। তবে মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই বেগম জিয়া। দ্বিতীয় প্রধান শিরোনাম, দখল দূষণ সংক্রমণে দুর্বিষহ রাজধানীর নাগরিক জীবন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, শ্বাসকষ্টে হাসপাতালে যাচ্ছে বছরে লক্ষাধিক রোগী। শুধু যানজটে রাষ্ট্রের ক্ষতি ৩০,০০০ কোটি টাকা। রাজনীতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর। নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন জামায়াত, কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ঘিরে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ইয়াবা কাণ্ডে কক্সবাজারে ৩ শতাধিক র্যাব সদস্যকে বদলি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিদেশ নেওয়া যাচ্ছে না খালেদাকে, সারা দেশে দোয়া প্রার্থনা। প্রধান এই শিরোনামটির পাশে এ প্রসঙ্গে আরেকটি খবর, দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ঈশ্বরদী রূপপুর রেলপথ ও স্টেশন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, ১ টাকার কাজ নেই ৩৩৬ কোটির প্রকল্পে। বক্স আকারে প্রকাশিত আরেকটি ব্যতিক্রমী খবরের শিরোনাম, মঙ্গলে প্রথমবার বজ্রের শব্দ রেকর্ড। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর নিয়ে কালবেলার প্রধান শিরোনাম, মিনিস্ট্রি অডিটে ঘুষের রেট 1 মাসের বেতন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অনিয়ম দুর্নীতি ধরা যাদের কাজ তারাই চালাচ্ছেন ঘুষ বাণিজ্য। ১.৫ বছরে ৫০ কোটি টাকা ঘুষ লেনদেন। রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দুর্বল পদ্ধতিতে গ্রুপ নির্ণয়, আতঙ্ক ছড়াচ্ছে ভুল রক্ত। খবরটিতে বলা হয়, ছোট ব্লাড ব্যাংকগুলো মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে, যা থেকে কখনো সঠিক ফল পাওয়া সম্ভব নয়।